আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা নিজ দায়িত্বে দেখবা। আবার ভিডিও দেখে এক্সপেরিমেন্ট করতে যায় পরের দিন সকালবেলা যদি সিলিং ফ্যানের দুই পাখার সাথে দুই পা বাইন্ধে উল্টো হয়ে ঝুলে বাতাস খাওয়া লাগে, সেই জন্যই কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবার মনে হতে পারে ধারালো একখান বটি দিয়ে জিবলাটা কাইটে পুকুরের মধ্যে ঝাঁপ দেই, সেটাও কিন্তু তোমার নিজ দায়িত্বে। এই পান্তা ভাত দিয়েই শীতকাল ডেকে আনিলাম। আবার পান্তা ভাত খাতে খাতে শীতকাল ভাগাই দিস। সামনে পড়ে যাচ্ছে রোজা, এই 2-4-10 দিনের মধ্যে চট্টক পরে পান্তা ভাত খাইনি। তো এমন কিছু না, রাত্রিরে শুয়ে শুয়ে মনের ভিতরে হাউস দাগিছে যে বহুত দিন হলো লাল লাল ঝোল করে পান্তা ভাত গিরিলাম। তাই সকালবেলা উঠেই রাত্রিরের কড়কড়ে ঠান্ডা ভাতের মধ্যে গরম পানি ঢেলে দিছি। তারপর বেশি না, 7-8টা শুকনো ঝাল মাত্র, সাথে বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ কুচোই নিয়ে ডইলে কষলে মাখাই নিলাম। আর কিছু লাগবে না, শুধু শুধুই খেয়ে ফেলা যাবে। তারপরও ডিম একটা ভাইজে নিলাম, নালি আবার মাইনসে কবে না কিপটে থাকার। কড়াইয়ের মধ্যে দেখি একটা শুকনো ঝাল পড়ে রয়েছে, আবার অভিশাপ দেবে না, তাই নিয়ে আসলাম। খাইয়ে থুই ওয়াল্লা, ভাইবে না যে আমার 14 গোষ্ঠী এরম করে পান্তা ভাত খায়। আমারও কিন্তু একটা গুরু আছে। ছোটকালে একবার যাই দেখি সে 18টা শুকনো ঝাল দিয়ে লাল লাল ঝোল করে পান্তা ভাত খাচ্ছে। ভালো মনে জিজ্ঞেস করলাম, এবু তুই কি খাচ্ছিস রে? ওমা, আমারে কয় কি ছোট মানুষ ছোট মানুষের মতন থাক, আমার থালের দিকে তাকাস না, চোখে ঝাল লাগবে না। শেষে কান্তি কান্তি ঘরে আইসে গরম ভাতের মধ্যে পানি ঢেলে শুকনো ঝাল ডইলে এইরকম করে পান্তা ভাত খাওয়া শিখেছি। সেই থেকে আজ পর্যন্ত আর কেউ থামাতে পারিনি। মনের ভিতরে একটু হাউস উঠলেই বানাই খাই পানি পান্তা। শুকনো ঝালের একটা ঘিরান যা ছাড়িছে, ওধারে দাঁতের নিচে পড়তিছে ভাতের সাথে কাঁচা পেঁয়াজ, সাথে ঝালের ঠেলায় নাক দিয়ে পড়তিছে টুপ টুপ করে পানি। পান্তা অর্ধেক খাওয়া হলে মনে পড়িছে ফ্রিজে থাকা বোম্বাই মরিচের কথা। আর কনে যাবা, নিয়ে চলে আসলাম। জিবলের আজকে কোনো ক্ষমা হবে না, ঝাল খাইয়ে আজকে জীবন দিয়ে দেবো। জীবনে আছে কি তত্তর পান্তা, একটুখানি ডিম কেটে ভাত সহ গালে নিয়ে সাথে ঝালের পরে একটা করে কামড়। ওহ, কি কেমন কেমন দিলাম? আইসে না গালে পানি? মাঝে মধ্যে একটু জিবলেডারেও কারেন্টের শর্ট দিতে হয়। বোঝ বেটা, সারাদিন যে তুরবুর তুরবুর করিস, এখন কিরাম লাগে। তা মিথ্যে কথা কব না, ভাত খেয়ে হাতে একটা জগ নিয়ে ঘরের এই মাথাতে ওই মাথা পর্যন্ত শুধু দৌড়ইছি। এমনিতে জিবলে দিয়ে আগুন ছাড়াই ধুমা বেরোচ্ছে, কিছু করতে হবে না। ওই ধুমা নিভানোর জন্য শুধু প্লেটটা উঁচু করে সুরুত সুরুত করে ঝোলটা টান দিলেই হবে না। বাবারে, ম্যাচ শেষ, এখন আসল খেলা শুরু। বাইচে থাকলে দেখা হবে না পরের দিন। চলে যাচ্ছি, ধন্যবাদ।